দেখ ফ্লুইড মেকানিক্স কি ফ্লুইডটা কি ফ্লুইড ইট হ্যাজ নো শেপ অ্যান্ড সাইজ। ফ্লুইড যেভাবে রেখে দিবি ফ্লুইড পাগলের মতো ছড়িয়ে যাবে। এরকম ফ্লুইড রেখে দিলে ফ্লুইডের কি হবে, ফ্লুইড মুভমেন্ট করবে। এবার যদি আমি কন্টেনারে রাখি তাহলে কন্টেনারের শেপ নেবে। তার জন্য কি বলছে, ইট হ্যাজ নো শেপ অ্যান্ড সাইজ, ইট টেক্স শেপ অফ কন্টেনার ইন হুইচ ইট ইজ প্লেস। থার্ড প্রপার্টি কি, ইট ফ্লো ডিউ টু ইটস ওন ওয়েট, মানে ফ্লুইডকে রেখে দিলেও কী হবে, নিজের ওয়েটে এগিয়ে যাবে। আবার নেক্সট দেখ প্রেশার্স, ডেফিনেশনস অফ প্রেশার কি, প্রেশার ইজ এ ইকুয়াল টু কম্পোনেন্ট অফ ফোর্স পারপেন্ডিকুলার টু সারফেস আপন এরিয়া। মানে এইভাবে কোনো একটা ফোর্স পড়েছে, ফোর্সের ভ্যালু ধরে নে 20 নিউটন, ক্লিয়ার। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, 37 ডিগ্রি করে দেয়। আর যেই এরিয়ার উপর ফোর্সটা পড়েছে তার এরিয়ার ভ্যালু 5 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। প্রেশার কত হবে, তো প্রেশারের ফর্মুলা ওরা কী বলছে, ডেফিনেশন অফ প্রেশার, প্রেশার ইজ ইকুয়াল টু কম্পোনেন্ট অফ ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, মানে এফ পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই আপন এরিয়া। এবার এরিয়াটা কত আছে, 5 মিলিমিটার স্কোয়ার। তাহলে ফোর্সটাকে কত লিখব, 20 সাইন 37 ডিগ্রি। তাহলে 20, এটা 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 কী হবে, এটা কস কম্পোনেন্ট হয় আর এটা কি হয়, সাইন কম্পোনেন্ট হবে। তো পারপেন্ডিকুলার কোনটা, এটা, তো এফ পারপেন্ডিকুলার ইকুয়াল টু এফ সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 20 ইন্টু 3/5, 5 কেটে গেল, 4 ডিভাইডেড বাই 5, দেখ এটা মিলিমিটার স্কোয়ার আছে। তাহলে প্রেশার ইকুয়াল টু 12/5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এভাবেও রেখে দিতে পারিস। এবার এটাকে 12/5 নিউটন পার মিটার স্কোয়ার করতে গেলে কি করতে হবে, 10⁻³ ওর হোল স্কোয়ার করতে হবে, তাহলে হয়ে যাবে মিলিমিটার কনভার্ট টু মিটার স্কোয়ার। তাহলে উপরে দেখ কত যাচ্ছে, 12 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 5 নিউটন পার মিটার স্কোয়ার। এর মানে আমি এটাই বোঝাতে চাইছি যে এরিয়াটা খুব যদি ছোট হয় ফোর্স কম হলেও চলবে। 20 নিউটন একটা ফোর্স নাকি, আরে 2 গ্রাম মাসকে যদি উপর থেকে ফেলে দিস ও যা ফোর্স দেবে সেটাকে কি বলবে, 20 নিউটন। বাট প্রেশারটা দেখেছিস কতটা হয়ে গেছে, কারণ এরিয়াটা খুব কম ছিল। এর জন্য প্রেশার আর ফোর্সের ব্যাপারটা একটু আলাদা, প্রেশারে আমরা এরিয়াটাকে কনসিডার করি। তো ফ্লুইড মেকানিক্সে আমরা ফার্স্ট পড়বো স্ট্যাটিক ফ্লুইড, তারপর পড়বো ডাইনামিক ফ্লুইড। তো স্ট্যাটিক ফ্লুইডে মেনলি আমরা প্রেশার নিয়ে ডিসকাস করব, ফ্লুইডের প্রেশার কত, কি কোথায় কত হবে। ডাইনামিক ফ্লুইড মানে কি, ডাইনামিক ফ্লুইড মানে বেহতা হুয়া পানি, মানে যেই ফ্লুইডটা মুভমেন্ট করবে। এখানে এই পার্টটাতে আমরা শুধু ফ্লুইডের মুভমেন্ট নিয়ে ডিসকাস করব। আর এখানে ফ্লুইড কিসে আছে, ফ্লুইডের ভ্যালোসিটি কত, 0। আর এখানে ফ্লুইডের একটা ভ্যালোসিটি থাকবে, ভ্যালোসিটি নট ইকুয়াল টু 0। এবার দেখ এখানে যে ফ্লুইডটা আছে না, এই ফ্লুইডের মাস কত, ফ্লুইডের মাস রো, বাট ওয়েট কত, mg তো। আচ্ছা, তার মানে আমি এটাকে মাসটাকে লিখতে পারি রো ইন্টু ভলিউম ইন্টু জি, তাই তো। এবার এর ভলিউমটা কত হবে, এটা ধরে নে এ, এটা ধরে নে বি, আর এটা ধরে নে হাইট এইচ। তাহলে আমাকে ভলিউম কত লিখবো, ভলিউম ইকুয়াল টু হয় এরিয়া ইন্টু হাইট হয়। আচ্ছা, এরিয়াটা তাহলে কি হবে, নিচের সারফেস এরিয়াটা স্মল এ বি ইন্টু এইচ, ওকে। শুধুমাত্র আমি এরিয়াও লিখতে পারি। তো এবার দেখ এই ফোর্সটা তো নিচের সারফেসে পড়ছে, একদম যে নিচের লেভেলে আছে, তাহলে নিচের লেভেলে ফোর্স পড়ছে, তাহলে প্রেশারও ক্যালকুলেট করতে পারি। তো প্রেশার ইকুয়াল টু কী হবে, ফোর্স বাই এরিয়া হয়ে যাবে। মানে এই পুরো টোটাল প্লেটে কত প্রেশার পড়েছে, ওয়েটের ভ্যালু কত, রো
ভিজি ডিভাইডেড বাই এ। এবার ভলিউমটাকে আমি কি লিখতে পারি, ভলিউমটাকে এরিয়া ইন্টু হাইট লিখতে পারি ডিভাইডেড বাই এ। এরিয়া এরিয়া কেটে গেল, তো তার জন্য আমরা প্রেশারের ফর্মুলা আজ থেকে কি মনে রাখবো, রো জি এইচ মনে থাকবে, রো জি এইচ। লাস্টে যেটা লিখলাম প্রেশার ইকুয়াল টু রো জি এইচ, এটা শুধু নোট করে নে, প্রেশার ইকুয়াল টু রো জি এইচ। এই এইচটা কতটা হাইট নেব, যতটা পর্যন্ত ফ্লুইড আছে। তো উপরের লেভেলের উপর ডিপেন্ড করবে না, মানে কিভাবে আছে, মানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নে একটা টিউব আছে, ও টিউবের এটা হচ্ছে ফ্লুইড আছে, এবার আর একটা টিউব বলছে এরকম আছে, ঠিক আছে, ওরও ওয়াটার এখানে আছে। তো আমি এখানে কি নেব, ডিসপ্লেসমেন্ট নেব না ডিস্টেন্স নেব, এটা হচ্ছে কি এইচ। আর এখানে দেখ এই যে আর্ক হচ্ছে, সেই আর্কের ভ্যালুটা, মানে আর্কে যদি আমি এস লিখি, এসটা কি এইচের থেকে বড়, তো বাট দুজনারই নিচে প্রেশার কত হবে, সেম হবে, দুজনারই নিচে প্রেশার সেম হবে, কারণ এখান থেকে এই পয়েন্টের হাইট কি আছে, এইচ আছে। তো এই ঘটনাগুলো হয় কেন, ওই পোটেনশিয়াল এনার্জির জন্য বা ফোর্সের জন্য। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য ডিসপ্লেসমেন্ট আসবে, নট ডিস্টেন্স। তাহলে আমরা কি মনে রাখবো, যত আঁকা বাঁকা যাই হোক না কেন, কোনটা নেব, এইচ নেব। এটাকে সমোচ্চশীলতা ধর্ম বলা হয়। মানে একটা ফ্লুইড আছে, তো তার পাশে একটা বড় কন্টেনারের ফ্লুইড আছে, তো দুজনের ফ্লুইডের হাইট কি হয়, সেম থাকে। শুনেছিস? ক্লিয়ার? যদি সেম না থাকে ওরা বানিয়ে নেবে, ইকুইলিব্রিয়াম করে নেবে, এটাকে বলা হয় পোটেনশিয়াল। এর পোটেনশিয়াল যা, এর পোটেনশিয়ালও সেম। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ বল। সমোচ্চশীলতা ধর্ম মানে ফ্লুইডের একটা কন্টেনারে তুই যদি ফ্লুইড রেখে দিস, এবার ফ্লুইডটাকে ইনিশিয়ালি এখানে ভালভ দিয়ে কানেক্ট ছিল, কি ছিল, ভালভ। তো ভালভ দিয়ে কানেক্ট ছিল, আর তুই এপাশে ফ্লুইড ঢেলেই যাচ্ছিস, অনেক ঢেলেছিস, ঠিক আছে। তো যখনই ভালভটা খুলে দিবি তখন কি করবে ফ্লুইডটা এখানে প্রেশার দেবে, আর ফাইনালি দুজনের হাইট কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। দুজনের হাইট অলওয়েজ সমান হয়ে যাবে। কারণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জির জন্য বা সমোচ্চশীলতা ধর্ম। সমোচ্চশীলতা ধর্ম মানে কি, এক পাশে যদি বেশি ফ্লুইড থাকে সে তো এখানে প্রেশার দিয়ে দেবে, আর ওটা কতটা যেতে থাকবে, যতক্ষণ না এপাশের পোটেনশিয়াল ওপাশের পোটেনশিয়াল ইকুয়াল হয়ে যায়। এটাও যদি না বুঝিস, ধরে নে একটা রড আছে, এই রডের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, পাশে একটা রড আছে, ওই রডের টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস। দুজনকে যতক্ষণ কনটাক্টে না আসবি ততক্ষণ আলাদা আলাদা টেম্পারেচার দেখাবে। এবারে যেই কনটাকে নিয়ে আসবো তখন কি হবে, এখান থেকে এখানে হিট ফ্লো হবে, তো ফাইনালি দুজনের টেম্পারেচার কিছু একটা হয়ে যাবে, কমন টেম্পারেচার, হ্যাঁ কি না? দুজনের কমন টেম্পারেচার হয়ে যায়, তো ওই যে টেম্পারেচার, ওই টেম্পারেচারটাকে কি বলে, পোটেনশিয়াল অফ হিট। আর এখানে যে এইচটা আসছে, এই এইচটাকে কি বলে, পোটেনশিয়াল অফ, অ্যাকচুয়ালি শুধু এইচ নয়, জিএইচ দুজনকে মিলে বলে, এটাকে বলে পোটেনশিয়াল অফ হাইট, বা শুধু এইচও লিখতে পারিস, পোটেনশিয়াল অফ হাইট। বুঝাতে পারলাম? ঠিক আছে, মানে এই নিচেরটা, হ্যাঁ, এটা বলছে ধরে নে দুজনারই হরিজন্টাল লেভেলে আছে, ঠিক আছে, বাট এই কন্টেনারের এইচটা সোজা আছে আর এটা ব্যাকা আছে, তার মানে এটার লেন্থটা তো বেশি আছে, বাট দুজনার প্রেশার এখানে দুজনারই সেম হবে। এর যা প্রেশার আর যা প্রেশার দুজনারই সেম হবে, তার ভ্যালু কত হবে, রো জি এইচ। তো আমরা হাইটটা কতটা নেব, হাইটটা যতটা ফাইনালি ফ্লুইডটা আছে গ্রাউন্ড থেকে, রেস্টেড হাইট, ডিসপ্লেসমেন্ট। ওকে, এই এইচটা কি, ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন করো। বলছে একদম নিচের সারফেসে বটম পয়েন্টে প্রেশার কত হবে। দেখ
এখানে কি আছে, দুটো ফ্লুইড আছে। তো সিম্পল একটা কন্টেনারে ফ্লুইড থাকলে তার প্রেশার কি হয়, রো জি এইচ হয়। এবার দেখ এখানে কি আছে, অ্যাকচুয়ালি এই প্রেশারটা আসছে কোথার থেকে, ওয়েট থেকে তো, হ্যাঁ ওয়েট থেকে আসছে তো ওয়েট টোটাল ডিভাইডেড বাই এরিয়া। তো ওয়েট টোটালে কি আসবে, W1 প্লাস W2 ডিভাইডেড বাই এরিয়া। তো W1টাকে কি লিখবি, রো 1 V1 G, রো 2 V2 G ডিভাইডেড বাই এরিয়া। এবার ভলিউম 1টাকে কি লিখবি, রো 1 এরিয়া L1 G, দুজনের এরিয়া সেম আছে কারণ কন্টেনার দেখলেই বুঝতে পারছিস। রো 2 L2 G ইন্টু এরিয়া, উপর নিচে এরিয়া কেটে গেল, তাহলে প্রেশার টোটাল ইকুয়াল টু কত এলো, রো 1 G L1 প্লাস রো 2 G L2। তোর জন্য বলছি শুধুমাত্র এই ফর্মুলা মনে রাখবি, আর কিছু না। প্রেশার ইকুয়াল টু রো জি এইচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সবাই জানে যে রো জি এইচ 1 হবে, রো জি এইচ 2 হবে। বাট কেউ কেউ কী করে দেবে, এখানে হাইটটা টোটাল নিয়ে নেবে। এখানে একজন স্টুডেন্ট ছিল যে হাইটটা কি করেছে, টোটাল নিয়ে নিয়েছে। ওকে, মানে সে লিখেছে রো 2 জি L1 প্লাস L2 প্লাস রো 1 জি L1, তাকে তো বোঝাতে হবে না, এটা ভুল, তাই না? চলো আচ্ছা, এবার দেখ এয়ারের একটা অ্যাটমসফেরিক প্রেশার থাকে, তো অ্যাটমসফেরিক তো প্রেশার থাকে, মানে উপরে অনেক পার্টিকেল থাকে, জানিস তো, একটা গ্যাসও একটা ফ্লুইড। তো ফ্লুইডের মধ্যে কে কে পড়ে, ফ্লুইডের মধ্যে গ্যাসও পড়ে, কিন্তু গ্যাসও পড়ে লিকুইডও পড়ে। তো এই যে এয়ার পার্টিকেলগুলো আছে তাদের জন্য একটা প্রেশার জেনারেট হয় আর্থ সারফেসে। সেই প্রেশারের ভ্যালু কি পড়েছিলাম, পি নট ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার 1 atm 1 bar, অলমোস্ট 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। তো এই ভ্যালুগুলোকে অনেক সময় আমরা নেগলেক্ট করি না, তো তার জন্য অ্যাকচুয়ালি ফ্লুইডের নিচে যে প্রেশারটা হয় সেই প্রেশারের ভ্যালু কত হবে, রো জি এইচ প্লাস পি নট ফর অ্যাটমসফেরিক প্রেশার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, অ্যাটমসফেরিক প্রেশার। আর এখানে হ্যাঁ, এই পিটিটাকে কি বলে, টোটাল প্রেশার। হ্যাঁ, এটাকে কি বলে, গেজ প্রেশার। নোট করে আগে যাই। গেজ প্রেশার মানে শুধুমাত্র ওই ফ্লুইডটার জন্য যে প্রেশারটা হয় সেটাকে বলে গেজ প্রেশার। ওর সঙ্গে যদি আমি অ্যাটমসফেরিক প্রেশারটা অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে টোটাল প্রেশার। ওকে, আমরা যেটা এখন, হ্যাঁ একদম একদম, হ্যাঁ হ্যাঁ, আমাদের বডির উপর তো অ্যাটমসফেরিক প্রেশার একটা আছে। এখানে কত প্রেশার হবে বলতে পারবি? এখানে পি নট হবে, এখানে শুধুমাত্র অ্যাটমসফেরিক প্রেশার। আর আমি এখান থেকে যদি নিচের দিকে নেমে আসি তাহলে এই পয়েন্টে প্রেশার কত হবে, রো জি এইচ 1 পি নট প্লাস রো জি এইচ 1। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে এই পয়েন্টে প্রেশার, মানে নিচের দিকে নামলে কি হবে, অ্যাডিশন হবে, মানে পজিটিভ হবে প্রেশার। নিচের দিকে নামলে গেজ প্রেশার কি হবে, পজিটিভ হবে। আর এখানে প্রেশার যা আছে এখানেও তো সেম প্রেশার হবে, কারণ হরিজন্টাল প্লেনে প্রেশার চেঞ্জ করে না। হাইট তো চেঞ্জ হয়েছে, এই বি পয়েন্টে হাইট চেঞ্জ হয়েছে, হয়নি? তাহলে এখানেও প্রেশার কত হবে, পি নট প্লাস রো জি এইচ 1।
এখান থেকে যদি আমি উপরে চলে যাই তাহলে এই পয়েন্টে প্রেসার কত হবে? সি পয়েন্টে প্রেসার কত হবে? OH2 কেন হবে? যেটা ছিল সেটা হবেই, তার সঙ্গে উপরে গেলে কি হয়? নেগেটিভ হয়। আগে যেটা ছিল সেটা চুপচাপ লিখে দিবি, P0 প্লাস রো GH1টা লিখে দিবি, তারপর মাইনাস রো GH2। এবার তুই এটাকে চেক করতে পারিস, দেখ এটা হাইট H1 ছিল, এটা H2 ছিল, তাহলে দুজনের ডিফারেন্স কত? H1 মাইনাস H2। ঠিক আছে, লজিক্যালি ঠিক আছে এটা। আবার এখানে চলে আয়, ডি সেম হবে, হ্যাঁ, P0 প্লাস রো GH1 মাইনাস রো GH2, এখানে কত হবে? এখানে যা ছিল তাই হবে, মানে তুই এরকম লিখতে পারিস যে P0 প্লাস রো GH1, উপরে এটা ছিল, এবার ওখান থেকে নিচে নামলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে রো GH2, তারপরে কেটে যাচ্ছে তো, তাহলে এটা সেম হলো। তো এখানেও কি আসবে? EF, তো প্রেশার অ্যাট F ইকুয়াল টু প্রেশার অ্যাট E, প্রেশার অ্যাট B, প্রেশার অ্যাট A, সবকটা কি আসছে? সেম আসছে। আর এই পয়েন্টটা ধরে নে এটা H3 হাইট, তো এখানে প্রেশার কত হবে? এই হাইটটা ওই হাইটের ইকুয়াল আছে, ঠিক আছে, H1 এর ইকুয়াল আছে, তাহলে এটা আবার উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে ছিল কত? P0 প্লাস রো GH1 ছিল, এটা যদি আবার উপরে চলে যায় তাহলে মাইনাস হয়ে গেল, তো ফাইনালি অ্যাটমসফেরিককে খুঁজে পেল, বুঝছিস? আর এটা হতেই হবে, মানে এর লেভেল আর এর লেভেল সেম হতেই হবে, এটাই তো সমুচ্চশীলতা ধর্ম, বুঝছিস? বাংলাটা ওই যে ইকুয়াল, ওটাকে কি বলে? ইকুয়াল সারফেস ল। এটা কর। তো লাস্ট পেজ থেকে কি পেলাম? লেভেল যদি সেম থাকে প্রেশার কি হবে? সেম থাকবে, মানে PA ইকুয়াল টু PB কখন হবে? যখন এর হাইট HA ইকুয়াল টু HB হয়ে যাবে। ওকে, কোশ্চেনে জিজ্ঞেস করেছে এটা রো ডেনসিটি আর এটা হচ্ছে টু রো ডেনসিটি, ঠিক আছে। কোশ্চেন বলছে যে দুজনের লেভেল ইনিশিয়ালি সেম ছিল, হাইটের ভ্যালু একটা দিয়ে দেবে। বলছে এটা কি একটা ভালভ আছে, এটা কি আছে? ভালভ আছে। তো এটাকে তুই তুলে নিলি, তো তুলে নিলে কি হবে? হাই ডেনসিটি থেকে ফ্লুইড এদিকে আসবে, তা আসবে তো। বলছে এই লেভেলটা কতটা ডিক্রিজ করবে, এক্স এর ভ্যালু চেয়েছে, মানে যার ডেনসিটি বেশি আছে সে তো লোয়ার ডেনসিটিকে ধাক্কা মারবে, তা লোয়ার ডেনসিটি এক্স সাইড উপরে উঠবে, ও এক্স সাইড নিচে নেমে আসবে, ওই এক্স এর ভ্যালু কত হবে? প্রেশার ইকুয়াল টু রো GH, আর হচ্ছে ইকুয়াল সারফেসে প্রেশার দুটো সেম হয়, এই দুটোই লাগবে। এখানে বার করতে হবে ওই এক্স এর ভ্যালু কত হবে যদি ওটাকে তুলে নিয়ে নিই। দেখ এটা হচ্ছে ফার্স্ট ডায়াগ্রাম ছিল, এবার ফ্লুইডটা নিচে নেমে গেলে এরকম কেস হয়ে যাবে। এখন ফ্লুইড কোথায় আছে? দেখ আবার ডায়াগ্রামটা ড্র করছি না, বুঝতে পারবি না। এক্স হাইট নেমে গেছে, তাই না? এবার ফ্লুইডটা কতটা হাইটে আছে? আগে ছিল 1 এ, এখন কত আছে? 1 মাইনাস এক্স। এটা যদি এক্স নেমে যায় এই ফ্লুইডটা কি হয়ে যাবে? এক্স, এই এক্সটা অ্যাড হয়ে যাবে তো, তাহলে এবার টোটাল হাইট কত হয়ে গেল? 0.5 প্লাস এক্স। ওকে, মানে ফ্লুইডটা এখানে চলে আসবে। হ্যাঁ 0.25 হয়ে যাবে, দেখা যাক, আমি জানি না। তো 0.5 প্লাস এক্স রো, আচ্ছা এইচ হয়ে গেছে, রো জি 0.5 প্লাস এক্স, তাহলে এই পয়েন্টে প্রেশার কত হবে?
টু রো জি 1 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এই দুটো প্রেশার কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। টু রো জি 1 মাইনাস এক্স, কারণ ইকুয়াল লেভেলে প্রেশার কি হয়? সেম থাকে। তাহলে এক্স এর ভ্যালু এক্স প্লাস 0.5 ইকুয়াল টু 2 মাইনাস 2x, তো 3x ইকুয়াল টু 2.5। এটা হ্যাঁ 2 মাইনাস 0.5 1.5, 2 মাইনাস 1.5 0.5, তো 1.5 মিনস 3/2। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? কোথা থেকে পাগলগুলো এসছে? এটা অ্যান্সার 0.5। এটা কি হয়েছে? ইনিশিয়ালি ভাল্ব ছিল, প্রত্যেকটা ফ্লুইড মিশে ছিল না, তারপর কি করলি? এখানে ভাল্বটাকে সরিয়ে দিলি। কি বললাম? এখানে একটা ভাল্ব ছিল, এখানে একটা ভাল্ব ছিল। এবার ভাল্বগুলোকে সরিয়ে দিলে কি হবে? লিকুইডগুলো মিক্স আপ করবে। মিক্স আপ মানে লিকুইডগুলোকে প্রেশার দেবে, আর প্রত্যেকটা লিকুইড যেন মানে মিক্সচার যেন না হয়ে যায়। যেরকম এটা এরকম হবে না যে এটা মিল্ক আছে এটা ওয়াটার আছে, এরকম ফ্লুইড চলবে না, তাহলে দুজনের মধ্যে তো মিক্স হয়ে যাবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে বার কর। বলছে এর হাইটটা কতটা নামবে? আচ্ছা, 3 রো ডেন্সিটিটা নেমে যাচ্ছে, তাহলে এবার এই হাইটটা কত আসবে? এটা আসবে এইচ মাইনাস এক্স। এখানে এখানে এখন কে চলে আসবে? এখানে যা লিকুইড আসবে সেটা কে আসবে? 3 রোর লিকুইড আসবে, জানা না। এরপর কি আসবে? এখানে এটা কার লিকুইড? 2 রোর লিকুইড। তারপর কে আসবে? রো এর লিকুইড আসবে। তো রো ডেন্সিটির লিকুইডের হাইট ইনিশিয়ালি কত ছিল? এইচ ছিল, তো এখনও কত হবে? এইচই হবে। ওকে, আর এইখানটায় এই হাইটটা কত আসবে? এখন এক্স আসবে, বাট এক্স হাইটে কোন লিকুইডটা এসছে? 2 রো। তাহলে এ পয়েন্টে প্রেশার কত আসবে? প্রেশার ইকুয়াল টু 2 রো জি এক্স প্লাস রো জি এইচ। এই প্রেশারটা কার ইকুয়াল হয়ে যাবে? বি পয়েন্টের প্রেশার ইকুয়াল হয়ে যাবে, তাই না? তাহলে ওর পয়েন্টে প্রেশার কত হবে? 3 রো জি এইচ হবে না এইচ মাইনাস এক্স হবে? এইচ মাইনাস এক্স হবে। ট্যাং 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 2x h 3h 3x 5x 2h x equal to 0.4h 2/5 0.4h। Force on side wall। বার কর ফোর্স অন সাইড ওয়াল। মানে এক কন্টেনারে লিকুইড ভরা আছে, ডাইরেক্ট মনে রাখতে পারবি? ফর্মুলা দিয়ে দেবো? ইয়েস স্যার কেন বলবি? ডাইরেক্ট অ্যান্সার বল। প্রেশার কত? বটম সারফেসে প্রেশার কত? রো জি এইচ। আপার সারফেসে প্রেশার কত? 0। এভারেজ প্রেশার কত হবে? ইন্টু সারফেস এরিয়া মানে সাইড ওয়ালের এরিয়া। বাকায়দা এটা আসে প্রুভে।
আরে এরিয়া করে দিয়েছে, ফোর্স চলে এসছে, ওটাই তো চাপ নিচ্ছিস কেন? এরিয়া कर रहे हो হুম, তো সাইড ওয়ালের এরিয়াটা মনে রাখবে কি নিতে হবে, প্রজেক্টেড এরিয়া নিতে হবে, প্রজেক্টেড এরিয়া নিতে হবে। প্রুভ ইন্টিগ্রেশন করে আসে, কোনো দরকার নেই, এভারেজ প্রেশার ডিভাইডেড বাই 2 সাইড ওয়াল। আচ্ছা, এবার যদি আমি এবার কোশ্চেন যেটা তোর ভালো দরকার যেটা, সেটা ধরে নে একটা সিলিন্ডার আছে, ক্লিয়ার? এবার সিলিন্ডারের ডায়ামিটার দিয়ে দিয়েছে কত দেবো, 10 সেন্টিমিটার, হাইটটা দিয়ে দেই 1 মিটার, ঠিক আছে? কোশ্চেনে জিজ্ঞেস করেছে এই সাইড ওয়ালে প্রেশার কত হবে, সাইড ওয়ালে প্রেশার কত হবে, প্রজেক্টেড এরিয়া ব্যাপারটা কি, চুপ করে থাক, বেশি বকিস না, ওদের বুঝাতে দেয়, পুরো অ্যান্সার ডাইরেক্ট দিবি না, চুপ কর, অত তাড়াতাড়ি পড়াতে পারবো না, বাকি স্টুডেন্টগুলো উড়ে যাবে। ধরে নে লাইট মারলি, লাইট মারলে এখানে প্রজেক্টেড স্ক্রিনে দেখতে কি হবে, একটা সিলিন্ডার একটা প্রজেক্টেড স্ক্রিনে কি দেখতে হবে, রেক্ট্যাঙ্গেল হয়তো, জানিস তো, ড্রয়িং করেছিস তো, এটা কি হবে, রেক্ট্যাঙ্গেল হবে। তো রেক্ট্যাঙ্গেলের এটা কি ডায়ামিটার, আর এটা কি হাইট, তাহলে ফোর্স কত হবে, এরিয়াটা লিখবো ডায়ামিটার ইন্টু হাইট, আর এটাকে কি লিখবো, রো জিএইচ বাই 2, ক্লিয়ার? তাহলে এটা হলো কত, রো জি এইচ স্কোয়ার ইন্টু ডি ডিভাইডেড বাই 2। রো এর ভ্যালু দিলে তো ভালো, রো এর ভ্যালু যা দেবে ক্যালকুলেশন করে নিবি। ওয়াটারের ডেনসিটি কত হয়, ওয়াটারের ডেনসিটি কত হয়, ওয়াটারের ডেনসিটি কত হয়, 1 ग्राम पर सेंटीमीटर क्यूब, সিসি সেন্টিমিটার কিউ। ধরেন এটা 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 একটা ওয়াটারই আছে, তাহলে ওয়াটারের ডেনসিটি এসআই ইউনিটে কত হবে, 10⁻³ কেজি পার সেন্টিমিটার কিউ, মিটার কিউ, 10⁻³ ইন্টু জি এর ভ্যালু কত 10, হাইটের ভ্যালু কত আছে 1, ডি এর ভ্যালু কত আছে 10 ইন্টু 10⁻² হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে ফোর্স ইন নিউটন। কত আসছে 10⁻⁻1 হোল স্কোয়ার 10⁻², 50 নিউটন।